আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরও বলবো যে আমি অসুস্থ থাকার কারণে কালকে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার ভিডিওর অপেক্ষায় অবশ্যই থাকে কিছু আপু ভাইয়ারা, আমার ভালোবাসার মানুষগুলা। তো এই তো সকালবেলা ঘুম থেকে এই যে উঠলাম, উঠে দিয়ে যে আবহাওয়াটা না কীরকম যেন মেঘলা মেঘলা, আর কিন্তু এত সুন্দর বাতাস, ক্যামেরাতে বোঝা যায় না, বাট ব্যালকনিতে দাঁড়ালে না খুবই বাতাস। তো কথা বলতে বলতে এই যে একটা কামিজ কাটিং এবং সেলাইয়ের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। 100 টাকার গজের কাপড় দিয়ে খুব সুন্দর একটা ডিজাইনের ড্রেস সেলাই শেয়ার করব। আর আমি আসতেছি সন্ধ্যা 7টায়। অবশ্যই চোখ রাখবেন রাবেয়া ফ্যাশনে। তো আমি কিভাবে এই যে ড্রেসটা সেলাই করতেছি দেখেন, আমার নতুন আপুদের জন্য খুবই উপকার হবো। আর এটা তো গজ কাপড় আর কি, আমি 40 নিছি। এটার কামিজের লং আর কি 40, আর হচ্ছে বডিও কিন্তু 40ই। আর পাশের থেকে নিচ থেকে কাপড় নিছি, তো এর জন্য হাতাটা জোড়া পড়ছে, তাই ওই জোড়াটা গুছানোর জন্যই আর কি লেসটা দিয়ে দিছি, যাতে একটা ডিজাইন হয়ে যায়। তবে কালো দেখে বোঝা যায় না, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। আমি দুইটা হাতে এই যে কীভাবে জয়েন দিয়ে নিতেছি দেখেন। আর ভিডিওর এতক্ষণ যারা আমার সাথে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও করতে না খুব কষ্ট হয়, ভয়েস দিতেও কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু সে পরিমাণে কিন্তু ভিউজ একদমই বাড়ে না। আর ভিডিওগুলো যারাই ক্লিক করবেন প্লিজ শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না। আর দেখে আমার ভিডিওর ভিতরে ভালো মন্দ যাই হোক একটা গঠনমূলক কমেন্ট করবেন প্লিজ। কেউ মুখস্থ কমেন্ট একদম করবেন না, আমি বলতেছি, আমিও যেন না করি, আমিও আমার কথা বলতেছি। যে যার ভিডিওই দেখেন না কেন একদমই মুখস্থ কমেন্ট আপনারা করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাতে কিন্তু আপনারও লাভ আর আমারও লাভ। এই যে কালকে আমি তো ভিডিও দিতে পারি নাই, শরীরটা অতটা বেশি ভালো না, এর জন্য দিতে পারি নাই। তো একটা আপু সাবস্ক্রাইব করছে, তো আমি কিন্তু কমেন্টে বলে দিছি যে আপু আমি সাবস্ক্রাইব আপনি করছেন, অবশ্যই আমার উপরে বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতর শেষ হলে আমি অবশ্যই আপনাকে ব্যাক দেবো। আর আমিও যদি আপনাদেরকে সাবস্ক্রাইব করি, আপনারা 24 ঘন্টার আগে কিন্তু আমাকে ব্যাক দেওয়ার প্রয়োজন নাই, কারণ এভাবে কিন্তু সাবস্ক্রাইবগুলো কেটে যায়। এত কষ্ট করে ভয়েস দেই বা ভিডিও করে এডিট করি, তাই এগুলো যদি কেটে যায় না খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। তো বাহিরে কিন্তু অনেক বাতাস হইতেছে, তাই কিন্তু আমি জানালাটা আটকে দিছি, বাতাসে একদম পাতলা কাপড় তো উইরা চলে যায়। এই যে ডাবল লেসগুলো দিয়ে দিছি আমি দুইটা। আর হাতাটা একটু শর্টই হয়েছে, 3/4 হাতা হয়েছে। তো এই যে দেখেন আমার হাতা কিন্তু কমপ্লিট। এটা কিন্তু আমি জামার নিচে দিয়ে দিতেছি লেসটা। অবশ্যই ফাইনাল লুকটা দেখিয়ে দিব কীরকম হয়েছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এর জন্য না আমি কেটে কেটে কিন্তু দিলাম। আর যে সকল আপুরা সেলাই বুঝতে পারো অবশ্যই তারা বুঝতে পারবে, যেগুলো আমি কিন্তু সাইডগুলো সিলিয়ে নিতেছি কীভাবে। আর নিচেও কিন্তু হাতার মতো 2টা লেস দিছি। আর কামিজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সাইডটাও কিন্তু আমি সেলাই করে নিচ্ছি, একটু স্পিডটা বাড়িয়ে দিছি, কারণ সাধারণ কামিজ কিন্তু সবাই সেলাই করতে পারে। আর এমনিতে ভিডিওগুলো 10-11 মিনিটের ভিডিও কেউ ধৈর্য ধরে দেখতে চায় না, তার উপরে যদি এগুলো দেখে আরও বড় করি তাহলে তো যেমন কেউ ক্লিপই করবে না ভিডিও দেখার জন্য। যে আমি আরেকটা লেস নিচে দিয়ে দিতেছি, এটাও কিন্তু খুব সুন্দর হইতেছে। 2টা লেসে দিয়ে দিলাম। এই যে এখন কিন্তু পিছনের সাইডের নিচটা আমি সেলাই দিয়ে দিছি। আর 40 বডির যারা, আমি জানি অনেক আপুরাই পারে 3 পিস সেলাই করতে। আর আপনারা চেষ্টা করবেন আপুরা যারা বাসায় মেশিন আছে,
কাজটা শিখে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কাজ শিখলে আপনারা ঘরে বসেই কিন্তু অর্ডারি কাজ করতে পারবেন। আমি কিন্তু এই যে গলাটাও কীভাবে পিছনে স্কোয়ার গলা দিচ্ছি দেখেন। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যারা মানে দেখতেছেন, পুরাতন আছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এই যে আমি গলাটাও কিন্তু সেলাই করে নিতে আসছি, যেহেতু কালো এর জন্য আমি চাপ সেলাই দিয়ে দিতেছি, মানে হাতে আর সেলাই দিব না, একবারে সেলাইটা শেষ করে নিতেছি। কথা বললাম, হ্যাঁ এই যে আমি গলাটা কিন্তু মানে সামনে পিছনেরটাতে স্কোয়ার গলা দিচ্ছি, সেলাই দিয়ে দিচ্ছি। আর সামনে যেহেতু মানে একটু পান পাতা ডিজাইন বলে এটাকে, এটাও কিন্তু আমি আপনার এই যে লেস দিয়ে দিতেছি। আর আমার ছোট্ট বাবাটা কিন্তু পাশে থেকে এসে আমার সাথে কথা বলতেছে, ওর সামনেই কিন্তু ভয়েসটা দিছি। কিন্তু আপনারা মানে ও পাশ থেকে ভয়েস দিতেছে, কথা বলতেছে, প্লিজ আপনারা ওটাকে স্কিপ করে যাবেন। ছোট মানুষ আপনারা দেখছেন তো, বাচ্চাটা অনেক ছোট। আর এর জন্যে বলি প্লিজ, মানে বাচ্চা নিয়ে খুব কষ্ট করে ভিডিওগুলো করি, আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে তারপর একটা গঠনমূলক মানে কমেন্ট করে দিবেন। দেখেন আমার কিন্তু মানে আমি সামনে কিন্তু বাটন লাগিয়ে দিচ্ছি 3টা, এর জন্য খুব সুন্দরই হয়েছে। এই যে হাতাগুলোও এখন লাগিয়ে দিতেছি। আর যে যার ভিডিও দেখেন না কেন প্লিজ পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন একটু সময় নিয়ে, কারণ ধৈর্য যদি নাই থাকে তাহলে আর মানে এই প্ল্যাটফর্মে আসার কোনো দরকারই নাই। ধৈর্য ধরে আমি যদি কারো ভিডিও না দেখি তাহলে আমার ভিডিও কে দেখবে? আর আমি যদি একজনের ভিডিওটা দেখে খুব সুন্দর কমেন্ট মানে গঠনমূলক কমেন্ট করি, তাহলে কিন্তু আমার ভিডিওটা ওনার সামনে আসবে, নামটা আসবে, তখন সে মানে যে না আপু তো ভিডিওটা কে যেন আমাকে কমেন্ট করছে, দেখি ওনার চ্যানেলটা একটু ঘুরে আসি, এভাবে কিন্তু আমাদের মানে পরিচিতি বাড়বে। এই যে ফাইনাল লুকটা দেখেন, 3টা বাটন লাগাচ্ছি, গলাটা আমার কমপ্লিট, পিছনে স্কোয়ার গলার। এই যে একদম খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ জামাটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।